আমি এখানে নিয়ে নিয়েছি কুমড়ো, আর তার সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ শাক, আর তার সাথে গায়ে লাগানো মানে তলায় থাকে যে ছোটো ছোটো পেঁয়াজ। এই শীতকালে এই পেঁয়াজ শাক আর পেঁয়াজটা না খেতে ভীষণ ভালো লাগে। তো কুমড়ো আর এই পেঁয়াজ শাক দিয়ে এই রেসিপিটা করব। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, 2 চামচ মতন সর্ষের তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরেটার থেকে যখন গন্ধ আসছে তখন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এই রান্নাটার মধ্যে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই করবে, খুব সিম্পল রান্না। তো প্রথমেই দেখো কাঁচা লঙ্কাটা নাড়াচাড়া করার পরে আমি পেঁয়াজ শাক আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দেবো কেটে রাখা কুমড়োটা। আর কুমড়োটা আমি এরকম ডুমো করে কেটে নিয়েছি বড় বড় করে। এবার কুমড়োটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। আর এই রান্নাটার মধ্যে তেমন কোনো মশলা পড়বেই না বলতে পারো। পরিমাণ মতো একটুখানি নুন দিয়ে দিলাম, নুনটা বুঝে দিতে হবে। তার সাথে দিয়ে দিলাম হলুদ, ব্যাস আর কিছুই পড়বে না। এবার নুনটা কেন বুঝে দিতে হবে, কারণ পেঁয়াজ শাকটা কিন্তু রান্না হওয়ার পর অনেকটা কমে যাবে। গ্যাসটা ঢেকে দিয়েছিলাম 1 মিনিটের জন্য, 1 মিনিট পরে খোলার দরকার ছিল না, তাও তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো কতটা জল বেরিয়েছে পেঁয়াজ শাক থেকে। এই জলে কিন্তু পুরো কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে, রান্নাটাও হয়ে যাবে। আমি আরও 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এবার ফাইনালি দেখো 2-3 মিনিট পরে রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার কুমড়োটা তোমরা ঘেঁটেও দিতে পারো, গোটা গোটাও রাখতে পারো। এই রেসিপিটা গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা। শীতকালে সব রান্নাতে একটু ধনেপাতা ভালো লাগে, দিলে আর কি ভালো লাগে। তো সব কিছু দিয়ে নাড়াচাড়া করে একটু রেস্টে রেখে দেবো, আর তারপরে সার্ভ করে দেবো। এটা গরম গরম ভাতে প্রথম পাতেও খুব ভালো লাগে। আবার তুমি কিন্তু রুটি দিয়েও কিন্তু ব্রেকফাস্টে হোক বা রাত্রের ডিনারে কিন্তু সার্ভ করতে পারো। ভীষণ টেস্টি লাগে এই রেসিপিটা পেঁয়াজকলির সাথে, মানে পেঁয়াজ শাকের সাথে কুমড়ো। আমি এটা পেঁয়াজকলিই বলে থাকি, কারণ শীতকালে এটা পাওয়া যায় এই পেঁয়াজ শাকটা, সাথে তলায় পেঁয়াজ লাগানো, এরকম ছোটো ছোটো পেঁয়াজ খেতে ভীষণ ভালো লাগে। তো কেমন লাগলো এই সিম্পল রেসিপিটা জানিও। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। বাই বাই।